বন্ধুরা, অনেক রকম স্ন্যাক্সই কিন্তু আমি এই সিজনে তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু আজকে যে ডেজার্টটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, যেটা একেবারে রমজান স্পেশাল, সেটা দেখলে তোমাদের জিভে জল চলে আসবে। আর আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলো, এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই। এই ডেজার্টটা বানাতে গেলে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড, তো এখানে বেশ কয়েকটা কিন্তু স্লাইস ব্রেড নিয়ে নিতে হবে। এরপরে সাইডটাকে আমি কেটে নেব খুব ভালোভাবে। এর সাইডটাকে কেটে ফেলে দিলে হবে না, এর সাইডটাকে নিয়েও কিন্তু কাজ আছে। এরপরে দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি, এরপরে আমি আরও একটাও কিন্তু কেটে নেব। তো খুব ভালোভাবে এটাকে কিন্তু কেটে নিতে হবে। আর এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, এরপর বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর কালারটা চেঞ্জ হয়েছে কারণ আমি এর মধ্যে কেশর অ্যাড করেছিলাম। এখানে আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার আর নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। 2 চামচ, কাস্টার্ড পাউডার 2 চামচ। এখানে দেখো ওই প্যানটাতে আমি দিয়ে দিয়েছি দুধ। এরপরে দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট করে নিতে হবে। এরপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটাতে কিন্তু ঠান্ডা দুধ অ্যাড করে আমি একটা লিকুইড মিক্সচার রেডি করে নিয়েছি। যখন এটা খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। এখানে আমি এলাচ দেওয়ার পর দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডারের মিক্সচারটাকে। খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব। দেন দেখতে পারছো এটা ধীরে ধীরে কিন্তু গাঢ় হতে শুরু করবে। আর এখন এটা ঠিক দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ঠিক হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে না তখন আরো কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি তেল। এই অল্প তেলের মধ্যে যে ব্রেডগুলো আমি কেটেছিলাম সেগুলোকে বেশ সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে দিতে হবে, হালকা করে উল্টে পাল্টে। বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে তুলে নিব। এরপরে আমি বাকিগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে বেশ ভালোভাবে বাকিগুলো ভাজার পর বাকিগুলো তুলে নিতে হবে। এখন আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এখানে আমি একটা প্লাস্টিক কন্টেনার নিয়ে নিয়েছি। প্লাস্টিক কন্টেনারের মধ্যে এক এক করে এই ব্রেডগুলোকে আমি ভালোভাবে স্তরে স্তরে রেখে দেব। এরপরে এখানে আমি চিনির শিরাটাকে দিয়ে দেব আর দিয়ে দেবো সেই মালাইটাকে,
যেটাকে আমি বানিয়েছিলাম। পুনরায় স্তরে স্তরে এগুলোকে রেখে দিতে হবে। শিরাটাকে দিয়ে পুনরায় যেই মালাইটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। ঠিক এরকম ভাবে বানাতে হবে আর কোট করতে হবে। তো সবগুলোকে মালাইয়ের ভেতর ভালোভাবে কোট করে নিতে হবে। এর লুকটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি পেস্তা বাদাম, তার জন্য এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখন আমার যে এটা রেডি হয়েছে সেটাকে আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি এটাকে লক করে দিচ্ছি। এরপরে এটাকে আধ ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে এটা রেডি হয়ে যাবে। আর শুধু দেখো বন্ধুরা, এটা কতটা পরিমাণ দেখতে সুন্দর লাগছে। আধ ঘন্টা লাগলেই একেবারে এনাফ, তোমাদের এই মিষ্টিটা একেবারে রেডি। তাই রমজান মাসে এটাকে একবার হলেও ট্রাই করে দেখো। সত্যি বলতে এটা স্বাদে তো খুবই মজাদার। মানে আমি যখন এটাকে ফার্স্ট টাইম ট্রাই করি, এটাকে তো প্রথমবার না মা ট্রাই করেছিল। তো মায়ের মানে আমি কি বলবো তোমাদেরকে, মা বলেছিল দুর্দান্ত খেতে হয়েছে। তারপরে এটাকে আমি টেস্ট করি, সত্যি এটা খুবই দারুণ খেতে। রমজান মাসে কিন্তু একেবারে কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট, তাই একবার এটাকে ট্রাই করে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে রমজান মাসে।